আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আমার নতুন অ্যাকাউন্টিং চ্যানেল অর্থাৎ মাস্টার ক্লাস ইন অ্যাকাউন্টিং চ্যানেলে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। আমার চ্যানেলটি মূলত অ্যাকাউন্টিং বিষয়ের উপরে বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে একটা আলোচনা করার উদ্দেশ্যে এই চ্যানেলটি খোলা। তার কারণ আমি নিজেও অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে বর্তমানে সম্পৃক্ত আছি। আমি যখন আমার হাই স্কুল লেভেলে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করছি, তখন আমি দেখছি আমাদের অনেক সহপাঠীর মধ্যে অ্যাকাউন্টিং প্রফেশনে পড়ালেখা করে ভবিষ্যতে তারা কি করবে বা কি হবে এই একটা লক্ষ্যহীন অবস্থার মধ্যে তারা দিন কাটায়। কিন্তু আমি এখন বর্তমানে যে অবস্থাতে আছি তাতে আমি দেখতে পাই যে অ্যাকাউন্টিংয়ে যারা পড়ালেখা করে তাদের ভবিষ্যৎ অন্যান্য প্রফেশনের সাথে অনেক ব্রাইট। যেমন আমি বর্তমানে এখন চার্টার অ্যাকাউন্টিং পেশার সাথে সম্পৃক্ত আছি। একাধারে আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এবং ভ্যাট কনসালটেন্ট হিসাবে নিজেকে নিয়োজিত করছি। এই পেশাতে যারা আসতে চান তারা আমার ধারণা যে যখন তারা নবম শ্রেণী থেকেই অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান অথবা বাণিজ্য শাখাতে নিজেকে ভর্তি করেন অথবা নিজে পড়ালেখা করেন, সেই সময় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য, তাদের স্কিল ডেভেলপের জন্য ভালোভাবে স্টাডি করা দরকার। এবং আমি দেখছি যে আমার সহপাঠীরা যখন অ্যাকাউন্টিং পড়ছে এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাতে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাকাউন্টিং পড়ে বা ব্যবসা শিক্ষার উপরে পড়ালেখা করে, তাদের অনেক জায়গাতে অনেক ধরনের গ্যাপ রয়ে গেছে অনেকেরই। এই গ্যাপটাকে কীভাবে রিকভারি করা যায় সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলটা খোলা। এবং আমি চিন্তা করছি যে এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর আমি বিভিন্ন ক্লাস নেব এবং আমি আশা করি যে সমস্ত স্টুডেন্ট এবং ভাই ও বোনেরা আমার এই চ্যানেলের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন এবং আমার এই ধারাবাহিক আলোচনা এবং প্র্যাকটিক্যাল ডিসকাশনগুলো আপনারা নিজেরা যতটা আত্মস্থ করতে পারবেন, তাহলে ভবিষ্যতে অ্যাকাউন্টিংয়ের উপরে যে স্কিল, সেই স্কিলটাকে সহজেই ডেভেলপ করতে পারবেন। তাহলে চলুন আজকে আমরা আমাদের অ্যাকাউন্টিং বিষয়ের উপরে প্রথম যে ক্লাস সেটা শুরু করি। এবং আজকের আমি নির্ধারণ করেছি যে ক্লাসটা নেব সেটা হলো বেসিক অ্যাকাউন্টিং এটার উপরে, এবং অ্যাকাউন্টিং পরিস্থিতি, অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞা, অ্যাকাউন্টিংয়ের প্রয়োজনীয়তা, গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা যদি এই আলোচনার সাথে সম্পৃক্ত থাকেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার আলোচনাটা শুনেন, অ্যাকাউন্টিংয়ের বেসিক বিষয়গুলো আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা অ্যাকাউন্টিং বিষয়ের প্রথমে যে অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞা বা ডেফিনিশন অফ অ্যাকাউন্টিংটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাকাউন্টিং হলো একটি প্রক্রিয়া যা আর্থিক তথ্য সংগ্রহ, শ্রেণীবদ্ধকরণ, শুমারি এবং বিশ্লেষণ করে, যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। সোজা কথা, এটি হিসাব রাখা এবং ব্যবসার আর্থিক অবস্থা জানতে সাহায্য করে। তার মানে বিষয়টা জানালো যে অ্যাকাউন্টিং হলো এমন একটি শাস্ত্র বা এমন একটি বিষয় যে বিষয়ের প্রক্রিয়া যা আর্থিক তথ্য সংগ্রহ, শ্রেণীবদ্ধকরণ, সময় বিশ্লেষণ করে, যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বছর শেষে তার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোন অবস্থাতে আছে সেটা সম্পর্কে জানতে পারে। তাহলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা IAS অ্যাকাউন্টিংয়ের একটা সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞা থেকেও আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান একটি সিস্টেমেটিক প্রক্রিয়া যার মাধ্যমে আর্থিক লেনদেন, ঘটনা এবং পরিস্থিতি সঠিকভাবে চিহ্নিত, পরিমাপ, রেকর্ড, শ্রেণীবদ্ধ, সঞ্চয় ও উপস্থাপন করা হয়, যাতে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করা যায়। এই তথ্যগুলো সাধারণত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার, কার্যক্রমের এবং নগদ প্রবাহের প্রতিবেদন হিসেবে প্রস্তুত করা হয়। প্রিয় ভিউয়ার্স, এখানে আর একটা কথা আমি বলে রাখি, আমার অ্যাকাউন্টিংয়ের উপরে যে লেকচারগুলো আপনারা শুনছেন এগুলো এমনভাবে আমি তৈরি করছি যে যারা একাডেমিক পরীক্ষা, যারা নিজেদেরকে একাডেমিক পরীক্ষার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রয়েছেন, তারা যদি তাদের পরীক্ষাতে এইগুলো লেখেন তাহলে পরীক্ষাতে সর্বোচ্চ নম্বর পাওয়ার একটা নিশ্চয়তা কিন্তু আছে। আপনারা ইচ্ছা করলে
আমার এই লেকচার শিট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন অনুযায়ী সেখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে পরীক্ষায় ব্যবহার করতে পারবেন। তো অ্যাকাউন্টিংয়ের আন্তর্জাতিক সংজ্ঞা বা হিসাব বিজ্ঞানে আন্তর্জাতিক একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, মেজারিং, রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ইভেন্টস অ্যান্ড condition in order to provide information of decision making by user such as in the investors, creditors and management. এটি একটি বিস্তারিত সংজ্ঞা যা অ্যাকাউন্টিং এর মৌলিক উদ্দেশ্য, কার্যাবলী অন্তর্ভুক্ত করে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে অ্যাকাউন্টিং এর মাধ্যমে কিভাবে আর্থিক তথ্য প্রদান করা তা বর্ণনা করে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন প্রিয় ভিউয়ার্স, যে পরীক্ষার হলে বিশেষ করে ক্লাস 9 এবং 10 লেভেলে যে আপনারা ক্লাসে যে ধরনের প্রশ্নের উত্তরগুলো আপনারা লেখেন, সেই লেখার মধ্যে বইতে কিন্তু অনেক বিস্তারিত বা অনেক বড় আকারে আপনাদের উত্তরগুলো দেওয়া আছে। আমি এখানে উত্তরগুলো ঠিক এমনভাবে সাজিয়েছি, আপনারা যদি এগুলো মানে নোট মনে করে, হ্যান্ড নোট মনে করে পরীক্ষার হলে এগুলো লেখেন, এখান থেকে কিন্তু সর্বোচ্চ নাম্বার আপনাদের পাওয়ার একটা আশা করা যায়। এবার আমরা অ্যাকাউন্টিংয়ের ইতিহাস সম্পর্কে একটু কথা, হিস্টোরি অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং পৃথিবী জুড়ে প্রাচীনকাল থেকেই চলে আসছে। অ্যাকাউন্টিং প্রফেশনটা বা অ্যাকাউন্টিং এই পেশাটা, এটা কিন্তু আধুনিক, এটা অনেক পুরান, অর্থাৎ পৃথিবীর জুড়ে প্রাচীনকাল থেকে এটা চলে আসে। তবে এর আধুনিক রূপের উন্নত বিশেষভাবে কিছু যুগে হয়েছে। আধুনিক যে প্রাচীন সভ্যতা, যেটা প্রাচীন সভ্যতা যে অ্যাকাউন্টিং প্রফেশনের যে বিকাশ এবং বিকাশ হয়েছিল সে সম্পর্কে যেটা আমরা যতটুকু জানতে পারি, মেসোপটেমিয়া অর্থাৎ 4000 বছর আগে সুমেরিয়ানরা তাদের কৃষি উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যের লেনদেন রেকর্ড করিবার জন্য যে মাটির ট্যাবলেট ব্যবহার করত। এই সময় লেনদেনের প্রথম রেকর্ডিং শুরু হয়। অর্থাৎ মেসোপটেমিয়ার যে যুগটা ছিল, সেই যুগেও কিন্তু অ্যাকাউন্টিংয়ের যে বিশেষ ব্যবহার ছিল। প্রাচীন মিশর ও ভারত, মিশরীয়রা নীল নদে ফসলের হিসাব রাখত এবং ভারতীয়রা পণ্য বাণিজ্য এবং ঋণের হিসাব রাখার জন্য মৌলিক পদ্ধতি তৈরি করেছিল। তার মানে প্রাচীন মিশর ও ভারতে যে অ্যাকাউন্টিং যে প্রফেশন ছিল, এখান থেকে কিন্তু আমরা সেটা সুস্পষ্ট বুঝতে পারছি। রোমান ও গ্রিক সভ্যতা, সেই সভ্যতার সময়ও আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রচলন ছিল। যেমন রোমানরা তাদের সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা পরিচালনার জন্য অ্যাকাউন্টিং ব্যবহার করত। গ্রিকরা কমপ্লেক্স আর্থিক ট্রানজ্যাকশন রেকর্ডিং শিখিয়েছিল, যা পরে রোমানদের কাজে লেগেছিল। অর্থাৎ রোমান ও গ্রিক সভ্যতার যুগেও অ্যাকাউন্টিংয়ের প্রচলন ছিল। ডাবল এন্ট্রি বুক কিপিং, অর্থাৎ 1494 সালে ইতালির গণিতবিদ লুকা প্যাসিলো তার বিখ্যাত বই সোমা ডি অ্যারিথমেটিকা তে ডাবল অ্যাকাউন্টিং বুক কিপিং পদ্ধতি উদ্ভাবন করে। এই পদ্ধতি আজকের আধুনিক অ্যাকাউন্টিং ভিত্তি। অর্থাৎ ডাবল একটি অ্যাকাউন্টিং সিস্টেমটা হচ্ছে এমন যে প্রতিষ্ঠানে যে প্রতিদিন যে লেনদেনগুলো, আর্থিক লেনদেনগুলো সংঘটিত হয়, সেই লেনদেনগুলোর ভিতর থেকে দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। একটা পক্ষ যদি ডেবিট হয় সমপরিমাণ অর্থ দ্বারা, আর একটা পক্ষ ক্রেডিট হবে। এই যে সমপরিমাণ অর্থ দিয়ে একটা ট্রানজাকশনকে দুইটা ভাগে বিভক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই কিন্তু ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। অ্যাকাউন্টিং এর ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের ধারণা। অ্যাকাউন্টিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেনকে সঠিকভাবে রেকর্ড, শ্রেণীবদ্ধ, সুমারি, বিশ্লেষণ করা হয়। এটি সাধারণত দুই ধরনের প্রক্রিয়া অনুসরণ করে থাকে। একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর একটা হলো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা নন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি? এটি প্রতিষ্ঠানের বাইরের ব্যবহারকারীদের জন্য, যেমন বিনিয়োগকারী, ঋণদাতা, সরকার আর্থিক বিবরণী তৈরি করে। আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, ব্যবস্থাপক এবং কোম্পানি অভ্যন্তরীণ সিদ্ধান্তের জন্য ব্যবহৃত তথ্য। ধারণা সম্পর্কে জানলাম। এবার আমরা অ্যাকাউন্টিং এর গুরুত্বটা কি, অর্থাৎ ইম্পর্টেন্স অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং ব্যবসা ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর গুরুত্ব অনেক দিক থেকে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান আমাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক জগতে এর গুরুত্ব কিন্তু অনেক। এর গুরুত্ব অনেক দিক থেকে আমরা বিশ্লেষণ করতে পারি। তবে নিম্নে কয়েকটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন এক নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, ডিসিশন মেকিং এ অ্যাকাউন্টিং এর প্রভাব। যখন কোনো ব্যবসা বা ব্যক্তি তার আয় ব্যয় জানে, তখন তারা ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে।
যেমন নতুন কোনো প্রকল্প শুরু করা, ঋণ গ্রহণ করা বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। এ ধরনের বড় বড় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর কিন্তু গুরুত্ব অনেক। নেক্সট হলো আইনগত প্রতিপালন। সরকারের কাছে নির্ধারিত ট্যাক্স এবং আর্থিক প্রতিবেদন জমা দিতে অ্যাকাউন্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সুন্দর এবং সঠিকভাবে পুরো আর্থিক বছর বা ফাইন্যান্সিয়ালের হিসাব সঠিকভাবে রেখে তার উপরে যদি সরকার কর্তৃক প্রদীয় ট্যাক্স বা আয়কর দিতে চায়, তাহলে অ্যাকাউন্টিংয়ের কিন্তু গুরুত্ব অপরিসীম। নেক্সট হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা, অর্থাৎ ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টিং আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। এটি প্রতিষ্ঠান বা ব্যক্তির প্রতিশ্রুতি এবং কার্যক্রমের জন্য দায়বদ্ধ তৈরি করে। অর্থাৎ এখানে বিষয়টি ঠিক এইরকম যে অ্যাকাউন্টিং আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে। যদি অ্যাকাউন্টিং কোনো প্রতিষ্ঠানে না থাকে বা হিসাব বিজ্ঞানের কোনো হিসাব ওইভাবে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম বা হিসাব বিজ্ঞানের যে নির্ধারিত নীতি বা প্রতিষ্ঠান মাধ্যমে যদি সেটা সংরক্ষণ করা না হয়, তাহলে এখানে স্বচ্ছতা বা জবাবদিহিতা কিন্তু অভাব পরিলক্ষিত হবে। হলো প্রতিযোগিতামূলক সুবিধা। সঠিক আর্থিক রিপোর্ট, অর্থাৎ অ্যাকুরেট ফাইন্যান্সিয়াল রিপোর্ট কোম্পানির সঠিক দিকগুলো তুলে ধরে, যা বাজারে প্রতিযোগিতা করতে সাহায্য করে। হিসাব বিজ্ঞান এমন একটি ব্যবস্থা যেখানে একটা কোম্পানি অথবা এখানে যে আর্থিক বিভিন্ন দিকগুলো তুলে ধরে, যে দিকগুলোর উপরে নির্ভর করে যে বাজারে মূলক কি বলে কাতারে এসে প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে বা কম্পিটিটর মার্কেটে নিজেদেরকে তুলে ধরার জন্য সহযোগিতা করে। এরপরে আমরা একটু আলোচনা করব যে নেসেসিটি অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং এর প্রয়োজনীয়তা। আমরা অ্যাকাউন্টিং এর গুরুত্ব, অ্যাকাউন্টিং এর সংজ্ঞা, অ্যাকাউন্টিং এর ইতিহাস মোটামুটি জানলাম। এবার আমরা অ্যাকাউন্টিং এর প্রয়োজনটা কি, অর্থাৎ নেসেসিটি অফ অ্যাকাউন্টিং, এটা প্রয়োজনটা কি। অ্যাকাউন্টিং ছাড়া কোনো ব্যবসা বা ব্যক্তি সঠিকভাবে তাদের আর্থিক অবস্থা বুঝতে পারে না। যে অ্যাকাউন্টিং এর হিসাব যদি না থাকে, অর্থাৎ আমরা যদি নিজেদের মতো করে যে বিচ্ছিন্নভাবে হিসাব রাখি, অর্থাৎ অবৈজ্ঞানিকভাবে হিসাব রাখি, তাহলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে তার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোন অবস্থাতে আছে এটা কিন্তু জানা সম্ভব হয় না। আর প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বছর শেষে সঠিকভাবে জানার জন্য অ্যাকাউন্টিং গুরুত্ব অত্যাধিক। এখন আমরা নিচে অ্যাকাউন্টিং এর প্রয়োজনীয়তার কয়েকটি বিষয় আলোচনা করা। এক নম্বর হচ্ছে বাজেট পরিকল্পনা। ব্যক্তিগত জীবনে বাজেট তৈরি করার মাধ্যমে খরচ নিয়ন্ত্রণ করা যায়। একইভাবে একটি ব্যবসাও তাদের খরচ এবং আয় নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ বাজেট ছাড়া ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক যে লাইফ সেটা কিন্তু আসলে চলা খুবই কঠিন। ব্যক্তিগত জীবন আছে, তেমনি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বাজেটের প্রয়োজন আছে। আর এই ভাবে প্রণয়নের জন্য কি করে অ্যাকাউন্টিং নির্দেশ প্রদান করে। দুই হলো অর্থনিশ্চয়তা। অ্যাকাউন্টিং থেকে সঠিক আর্থিক তথ্য পাওয়ার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনা করতে পারে। এটাও একটা আমাদের অ্যাকাউন্টিং এর গুরুত্ব। হচ্ছে খরচ নিয়ন্ত্রণ। ব্যবসা তাদের খরচ সঠিকভাবে বিশ্লেষণ করে এবং খরচ কমাতে পারে। অ্যাকাউন্টিং এর মাধ্যমে যদি খরচটা সঠিকভাবে হিসাব করা হয়, আয়টা সঠিকভাবে হিসাব করা হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় শেষে, বিশেষ করে এন্ড অফ দ্য ইয়ারে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠানের আর্থিক পজিশনটা সঠিকভাবে জানতে পারে এবং সঠিকভাবে আর্থিক প্রতিষ্ঠান তার অবস্থান জানতে পারে বিধায় কোন খাতে তার খরচ বেশি হচ্ছে, খাতে আয় কম হচ্ছে, এবং খরচ এবং আয়ের মধ্যে একটা ব্যালেন্স করতে পারে তারা। এরপর আমরা আর একটা বিষয় দেখব যে অ্যাকাউন্টিং তথ্যের ব্যবহারকারী, ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা ব্যবহার করে সেটা একটা বিষয়। যে অ্যাকাউন্টিং এর তথ্য বিভিন্ন ধরনের ব্যবহারের কাজে আসে, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে এবং প্রতিষ্ঠানের বাইরে অ্যাকাউন্টিং এর যে তথ্য বা ডাটা সেগুলো ব্যবহার হতে পারে। অভ্যন্তরীণ ব্যবহার আমরা জেনে নিই, ব্যবস্থাপক এবং কোম্পানির কর্মীরা যারা অপারেশন কার্যক্রমের সিদ্ধান্ত। একটা প্রতিষ্ঠানের যারা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকে তাদের জন্য এবং কোম্পানি যারা কর্মী থাকে তাদের জন্য কিন্তু অ্যাকাউন্টিং এর যে ডাটা বা অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন সেটা ব্যবহার তারা করে। বাহ্যিক ব্যবহারকারী কারা, যেমন বিনিয়োগকারী, ইনভেস্টররা, ঋণদাতা, ক্রেতা, সরকার এবং অন্যান্য অনেক বাহ্যিক পক্ষে যারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যাচাই করতে অ্যাকাউন্টিং তথ্য ব্যবহার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং ডাটা
ব্যবহারকারী মূলত দুইটা, এক হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, দুই হলো বাহ্যিক ব্যবহারকারী। নেক্সট ওয়ান আমরা একটা বিষয় একটু আলোচনা করি, সেটা হলো অ্যাকাউন্টিং এর মাধ্যমে মূল্য সৃষ্টি এবং দায়িত্ববোধ, অর্থাৎ ক্রিয়েটিং ভ্যালু অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থ্রু অ্যাকাউন্টিং। মূল্য সৃষ্টি, অ্যাকাউন্টিং ব্যবসা বা প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে লাভ এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করে, যা প্রতিষ্ঠানকে তাদের মূল্যবোধ তৈরি করতে সাহায্য। উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে, যেমন একটি ব্যবসা তাদের খরচ কমাতে এবং উৎপাদন বৃদ্ধি করতে অ্যাকাউন্টিং তথ্য ব্যবহার করে। দায়িত্ববোধ, অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের প্রতিটি ট্রানজ্যাকশনের সঠিক রেকর্ড রাখে, ফলে প্রতিষ্ঠান বা ব্যক্তিরা তাদের আর্থিক কার্যক্রমের জন্য দায়বদ্ধ থাকে। এটি অর্থনৈতিক নিরাপত্তা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস যে হ্যাঁ, তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং এর মাধ্যমে মূল্য সৃষ্টি এবং দায়িত্ববোধের মূলত দুইটা বিষয়, সৃষ্টি আর হচ্ছে দায়িত্ববোধ। এরপরে আমরা অ্যাকাউন্টিং এবং পরিবেশ ও সমাজের সাথে সম্পর্ক, অর্থাৎ পরিবেশ এবং সমাজের সাথে হিসাব বিজ্ঞানের যে সম্পর্ক, সেটা আমরা কিন্তু এখন আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারবো। যেমন এখন পরিবেশগত প্রভাব, পরিবেশের ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর প্রভাব কেমন, যেমন কোম্পানির খরচ কমানো এবং কার্যক্রমের পরিবেশগত প্রভাব পরিমাপের মাধ্যমে এটি সমাজ এবং পরিবেশের জন্য সহায়ক হতে পারে। দুই হলো সামাজিক প্রভাব, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর প্রভাব কি, সমাজ গঠন, সংগঠনগুলো তাদের তহবিল কিভাবে ব্যয় করবে, কিভাবে সামাজিক উন্নতি ঘটাবে, তা অ্যাকাউন্টিং দ্বারা জানা যায়। এরপর আমরা অ্যাকাউন্টিং এর গুরুত্ব দৈনন্দিন জীবনে কতটুকু, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দৈনন্দিন জীবনে আমাদের অ্যাকাউন্টিং এর গুরুত্ব আছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন একটা হলো ব্যক্তিগত জীবন, সঠিক হিসাব রাখা, বাজেট তৈরি করা, সঞ্চয় এবং বিনিয়োগ করতে সাহায্য করে। এটি ঋণমুক্ত জীবন এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে। আর পারিবারিক জীবনে পরিবারগুলো তাদের আয়, খরচ এবং সঞ্চয় নিয়ন্ত্রণ করতে অ্যাকাউন্টিং এর ব্যবহার করে। এটি পরিবারের ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করতে সহায়ক হয়। সামাজিক জীবনে অ্যাকাউন্টিং এর প্রভাব, সামাজিক প্রতিষ্ঠানগুলো যেমন দাতব্য সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ওর জন্য অ্যাকাউন্টিং খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা সঠিকভাবে তাদের তহবিল ব্যবহার করতে পারে এবং সমাজের জন্য কার্যকরী ভূমিকা রাখতে পারে। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে অ্যাকাউন্টিং এর গুরুত্ব আমরা আলোচনা করব। পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে আমাদের অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের গুরুত্ব, এটা আমরা খুব ক্ষুদ্র পরিসরে আলোচনা করে আসলে শেষ করতাম। তবে আমি সামারাইজ আকারে কিছু বিষয় আলোচনা করি। যেমন এক হলো পরিবারের জন্য অ্যাকাউন্টিং জীবনযাত্রার মান, আর্থিক পরিকল্পনাতে সাহায্য করে। এটি পরিবারকে একটি সঠিক বাজেট তৈরি করতে এবং খরচ নিয়ন্ত্রণে সাহায্য করে। আর ব্যক্তিগত জীবনে এটার প্রভাব অনেক বেশি, যেমন হচ্ছে অ্যাকাউন্টিং আর্থিক স্বাধীনতা সহায়ক, এটি সঞ্চয়, বিনিয়োগ এবং খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা তৈরি করতে সহায়ক। জীবন সমাজে বিভিন্ন সামাজিক সংগঠন এবং দাতব্য প্রতিষ্ঠান তাদের তহবিল এবং আর্থিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে অ্যাকাউন্টিং ব্যবহার করে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। প্রিয় ভিউয়ার্স, আজকে অ্যাকাউন্টিং প্রফেশন আমরা অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান বিষয়ের পরিচিতি, সংজ্ঞা, এর গুরুত্ব, প্রয়োজনীয়তা, সামাজিক পারিবারিক জীবনের প্রভাব, এই বিষয়গুলো আলোচনা করলাম। এর পরবর্তী দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করব ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম এবং ডেবিট এবং ক্রেডিট কিভাবে একটা ট্রানজ্যাকশন থেকে আলাদা করতে হয় বা কিভাবে এটা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়, সে বিষয়গুলো আলোচনা করব। এবং পর্যায়ক্রমে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত হিসাব, এগুলোর উপরে পর্যায়ক্রমে আলোচনা হবে। আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন, যুক্ত থাকবেন এবং আমার লেকচারগুলো আপনারা পর্যায়ক্রমে শুনবেন, যাতে ভবিষ্যতে আপনাদের এটা ব্যক্তিগত জীবন এবং শিক্ষা জীবনে অতীব সহায়ক হয়। ওকে, ধন্যবাদ। আজকে ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে এবং কার্যকরী মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।